কি হলো নয়ন, তুই আজকে এত সকাল সকাল? নয়ন কি হলো? নয়ন, তোর কি করে সাহস হয় আমার বাড়িতে এসে আমার বউয়ের গালে থাপ্পড় দেওয়ার? তোকে আমি ভাই মানছি, তার মানে এটা নয় যে তুই আমার বাড়িতে এসে আমার বউয়ের গায়ে হাত দিবি। এটা আমি কখনো মেনে নিতে পারবো না। আমি এখন তোকে যেটা বলবো না সেটা তুই নিজের কানেও শুনতে পাবি না। এই কি শুনতে পাবো না? হ্যাঁ বল তুই। দেখ, তুই আমার বন্ধু, তুই আমাকে ভাই মানছিস, আর আমি চাই না আমাদের এই বন্ধুত্বের মধ্যে কোনো কলঙ্ক আসুক। তোর বউ একটা খারাপ মহিলা। এই আপনি কি বলতেছেন? আমি খারাপ মহিলা? আমি খারাপ মহিলা না, আপনি খারাপ পুরুষ। দেখ নয়ন, আরে একটা কথাও না, ও আমার বউ, ওর নামে যদি আর একটা বাজে কথা বলিস না, বিষয়টা কিন্তু খুব খারাপ হবে বলতেছি। আমি জানি তোর বউ, কিন্তু বিশ্বাস কর বন্ধু, তোর বউ আমাকে খারাপ ইশারা করে, আমাকে খারাপ লুক দেয়। ওই হ্যালো, কে আপনার দিকে খারাপ নজরে তাকায়? আমি না আপনার দিকে কখনো খারাপ নজরে তাকাই না। তোমার বন্ধুকে তুমি কিছু বলতে পারতেছো না? চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো, দেখো তোমার বন্ধু কেমন। নয়ন, তোর লজ্জা করে না আমার বউয়ের নামে এইসব আজে বাজে কথা বলতে? ছি, আমি তো ভাবতেই পারতেছি না তুই আমার বন্ধু, তোকে আমার বাড়িতে ঢোকার পারমিশন দিছি, তাই বলে এই নাতে তুই যা ইচ্ছে তাই বলবি? ছি! আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না, তুই আমার ভাই, আমার বন্ধু না, কিন্তু বিশ্বাস কর, তোর বউ আমি যেটা বলতেছি সেইটাই করছে। তো একটা খারাপ মহিলা। আমার বউ খারাপ না, তুই একটা খারাপ। আজকে আমি সত্যিটা প্রমাণ পেয়ে গেলাম যে তুই একটা খারাপ ছেলে। এই যে এক মিনিট, আপনি কোন হিসেবে আমাকে খারাপ মেয়ে বলতেছেন? আপনি নিজেই তো একটা খারাপ। আর আমি না আমার স্বামীকে অনেক ভালোবাসি। না আরে, ও মিথ্যে কথা বলতেছে। এই শোনো, একে তো তুমি আমার বাড়িতে আসছো, এসে আমাকে থাপ্পড় দিছো, এখন আবার মিথ্যা কথা বলতেছো। তোমার লজ্জা করে না? দাঁড়া আরিফ, তোকে আমি প্রমাণ দেখাচ্ছি। এই দেখ ভাই, দেখতে পাইছিস? হ্যাঁ, এই মহিলাটার কারণে শুধুমাত্র আমাদের মধ্যকার ভালোবাসার সম্পর্ক, ভাই ভাই সম্পর্কটা নষ্ট হতে যাচ্ছিল। সেই জন্য আমি নিজে এসে এগুলো তোকে বলতেছি। ও আমাকে রাত্রে SMS করে এইসব খারাপ খারাপ পিক দেয়, আমাকে হেনস্থা করার চেষ্টা করতেছে। কথায় আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি নষ্ট হয় সেটা শুধুমাত্র মেয়েদের একমাত্র কারণ। এই একদম চুপ, মিথ্যা। এই, এদিকে আয়। কেন? সি, তুই আমাদের বন্ধুত্ব সম্পর্কের মধ্যে ফাটল লাগাচ্ছিলি কেন? হ্যাঁ, ও তোর তো আবার ভালো খাওয়া পড়া সহ্য হয় না। এ তুই কেমন মেয়ে রে? হ্যাঁ, ঘরের স্বামী থাকা সত্ত্বেও আরেকজনকে তুই মেসেজ দিস, খারাপ খারাপ ছবি পাঠাস কেন? আজকে যদি আমার বন্ধু না হয়ে অন্য কেউ হতো, তাহলে তোর যে এই সুযোগটা ব্যবহার করতো একটাবার ভেবে দেখেছিস? মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো? আরে তুমি ভুল বুঝতেছো, এমনিতেই হঠাৎ করে। আবার মিথ্যা কথা কেন? সত্যিটা বলতে কি লজ্জা লাগে? সি সি লিমা, তুমি এতটা খারাপ, এতটা নিচে নেমে গেছো ভাবতেই পারতেছি না। তুমি সামান্য কিছু টাকা পয়সার লোভে এমন করতেছো না? আমার কি টাকা পয়সা নেই? তোমাকে যখন যা চাইছো তাই দিয়েছি। এই যে এটার দাম কত জানো? কয় মাসের বেতনের টাকা দিয়ে তোমাকে কিনে দিছি। তুমি তো এগুলা বোঝো না। শোনো, যে কাজটা করছো না, অন্যায় করেছো, মাপ চাও ওর কাছে। আরে মাপ চাও। আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি মাপ মাপ। চেয়ে লাভ নেই আরিফ। এই মহিলা যদি এইখানে থাকে, প্রতিশোধের প্রতি হিংসায়ও আবার দাও দাও করে জ্বলবে, প্রতিশোধ নেবে। আরে না, আমি সত্যি কথা বলতেছি, এই ভুলটা আর হবে না। সত্যি আমি ঠিক তোমার সাথে বলছিস। থাকতে চাই। আসলে এর মতো মেয়ের সাথে আর না। বের হ, বাড়ি থেকে বের হ। তোর সাথে কাগজ নিয়ে ডিভোর্স হয়ে কোর্টে দেখা হবে। বেরো, এই বেরো। যাক বন্ধু, তুই আজকে আমার চোখটা খুলে দিছিস। আমি অযথা তোকে ভুল বলেছিস, আমাকে কিছু মনে করিস না বন্ধু।